সংসদের উচ্চকক্ষ নিয়ে একমত হলেও এর গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোট না আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে তা নিয়েই মূল মতভেদ। এই পরিপ্রেক্ষিতে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন ব্যর্থ হওয়ার সুযোগ নেই। আলোচনায় ১৩তম দিনে সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পর্কেও পুরোপুরি একমত নয় দলগুলো। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। নির্ধারিত বিষয়ের উপরে যথারীতি আলোচনা শুরু হবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদের উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা আনে তাতে বেশিরভাগ রাজনৈতিক দল সায় দেয়। তবে বিপত্তি বেঁধেছে এর গঠন প্রক্রিয়া নিয়ে। পাশাপাশি এটাও সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করার প্রস্তাব দেয় জাতীয় ঐকমত্য কমিশন। তবে প্রস্তাবটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। এটা নিয়ে তৃতীয়বারের মতো একই ইস্যুতে আলোচনা হচ্ছে, তারপরে আসলে ইস্যুর কুল কিনারা পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না এটা আমরা বুঝতেছি না। আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই, নিম্নকক্ষ যদি 4 আসন হয় পুরাটাই পিআর সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। আলোচনা হয় সংবিধান সংশোধনের বিষয়েও। এক্ষেত্রে কেবল 2/3 ভোট হলেই হবে না, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক বিষয় সংশোধনে আনতে হলে গণভোট হতে হবে। এমন প্রস্তাবের উপর আলোচনা হয় এবং মতপার্থক্য থাকায় এখানেও কোনো ফলাফল আসেনি। সারা জাতি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছে, তা আমরা ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায় সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, যেন সেই প্রস্তাব করেছিলাম সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো ছাড় দেবে না। সংস্কারের প্রস্তাবনা আলোচনাগুলো টেবিলের আলোচনার মাধ্যমেই সমঝোতা হবে। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি বলেন ঐকমত্য কমিশনের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি। আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে। এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। আগামী রবিবার আবারও আলোচনায় বসবে কমিশন। সেই দিন কমিশনের তরফ থেকে স্পষ্ট কিছু সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।